এবছর অনেক সাবজেক্টেই বিপুল সংখ্যক পড়ুয়া ভর্তি হয়েছে, এটা স্বাভাবিক নয়। অতীতে এমনটা হয়নি, ওরা আগেই বেসরকারিতে ভর্তি হয়ে যাচ্ছে, এটা ভালো খবর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। ভিডিওটা বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, এটাই রিকোয়েস্ট রইল। কারণ আমরা দেখছিলাম যে কলেজ ভর্তি যখন শুরু হচ্ছে না, আমাদের রাজ্যের অধ্যক্ষ যারা রয়েছেন বিভিন্ন কলেজের বা ইউনিভার্সিটি যারা কর্তৃপক্ষ রয়েছে, অথবা যারা শিক্ষক সংগঠন রয়েছে, যারা স্টুডেন্টস রয়েছে, বা যারা অভিভাবক বা পেরেন্টস রয়েছে, ইভেন আমার আরজি থেকে যারা দর্শক রয়েছে, এদের মধ্যে অনেকেই প্রশ্ন করছিল যে এই যে ওবিসি রিজার্ভেশনের জন্য যে আজকে কলেজ ভর্তি শুরু করছে না, এবং এটাকে একটা এক্সকিউজ দেওয়া হচ্ছে বিকাশ সমনের তরফ থেকে, যেটা বিকাশ সমন চাইলে অনেকটা দিন আগে থেকে কাজ করে কিন্তু বর্তমানে প্রবলেম সলিউশন করে অন্তত ভর্তি বছরও শুরু করে দিতে পারতো। কারণ মাথায় রাখতে হবে 2024 যখন ভর্তি করেছিল জুন মাসে 19 তারিখ থেকে, সেই তার আগেই কিন্তু কলকাতা হাইকোর্ট ধরতে গেলে রায় দিয়ে দিয়েছিল, এবং কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে এই যে ওবিসি সংরক্ষণের রেসপেক্টে 2010 পরবর্তী সার্টিফিকেটগুলো সেগুলোকে বাতিল করে দিয়েছিল। কিন্তু বিকাশ সমন সেই রায় আসার পরবর্তীতেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে কলেজ ভর্তি করেছিল, এবং 10 এবং 7 অর্থাৎ 17% নিয়েই ফর্ম ফিল আপ কিন্তু করেছিল। প্রতিষ্ঠা কিন্তু সেটা সুপ্রিম কোর্টে গেছে বলে বিকাশ সমন একটু আটকে গেছে, এবং তার জন্য তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় পরামর্শ নিচ্ছে, এবং অনেকেই মনে করছে এই পরামর্শগুলো আরও আগে নিলে কিন্তু প্রবলেম সলিউশন হয়ে যেত। ইভেন আজকে তো আমাদের রাজ্যে বিধানসভা অধিবেশন চলছে, যেটা বাদল অধিবেশন, সেখানে আজকের এই ওবিসি বিলটা আসার কথা আছে। যদি আসে এবং স্যাংশন হয়, তার পরবর্তী কিন্তু আমাদের বিকাশ সমন নোটিফিকেশন জারি করে ফর্ম ফিল আপ শুরু করবে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের এই যারা আজকে শিক্ষক সংগঠন অধ্যক্ষ বা আজকে স্টুডেন্টস আছে, ইভেন যারা আমার আরজি থেকে দর্শক আছে, তারা অনেকেই জানিয়েছিল যে এই যে বিকাশ সমন এতটা লেট করছে, এতে আখেরে কিন্তু লাভবান হবে, লক্ষ্মী লাভ হবে যারা প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটিস রয়েছে, কারণ সেখানে কিন্তু অনেক পরিমাণে স্টুডেন্টসরা ভর্তি হয়। যদিও আমরা অবভিয়াসলি প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়, বাট লাস্ট ইয়ারও দেখেছিলাম, লাস্ট ইয়ারও কিন্তু প্রায় 45 দিনের মাথায় গিয়ে আজকে ফর্ম ফিল আপ শুরু করেছিল। স্টুডেন্টসরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলো, এবং 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু করেছিল জুন মাসে। কিন্তু লাস্ট ইয়ারও দেখেছিলাম সেরকম স্টুডেন্টস কিন্তু ভর্তি হয়নি, কারণ প্রাইভেটে ভর্তি হতে গেলে অর্থনৈতিক দিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ সবাই অর্থনৈতিক দিক থেকে সচ্ছল হয় না, কারণ প্রাইভেটে কোর্স ফিসটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। এবং লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে আজকে কিন্তু যেরকম সরকারি কলেজে ভর্তি হবার প্রবণতাটা ছিল, ট্রেন্ডটা ছিল, সেটা কিন্তু ছিল। বাট এই বছর একদমটাই আলাদা, এই বছর ট্রেন্ডও আলাদা, এবং এই বছর যে প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটিতে আজকে যে ভর্তির যে ঢল দেখা যাচ্ছে, যেটা অতীতে আগে আমরা কোনোদিন দেখিনি। মানে ধরতে গেলে রেকর্ড মার্জিনে স্টুডেন্টসরা প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি হচ্ছে। কিছু কিছু আপডেট শেয়ার করছি, লাইক আমি ইউনিভার্সিটির নাম বলছি না, নিউ টাউনের একটি ইউনিভার্সিটি, তাদের তরফ থেকে আসছে বক্তব্য, এবং তাদের সহ উপাচার্যের বক্তব্য আসছে। এবছর অনেক সাবজেক্টেই বিপুল সংখ্যক পড়ুয়া ভর্তি হয়েছে, এটা স্বাভাবিক নয়। অতীতে এমনটা হয়নি। দেরি করে অ্যাডমিশন পোর্টাল খুললেও গত বছরও ছেলেমেয়েরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল, এবার সেটা হচ্ছে না, ওরা আগেই বেসরকারিতে ভর্তি হয়ে যাচ্ছে, এটা ভালো খবর। তো তার ফলে এটা একটা ইউনিভার্সিটির একটা আজকে ধরতে গেলে সহ উপাচার্য তার তরফ থেকে বক্তব্য, এবং তারা যেটা জানাচ্ছে, দেখুন প্রাইভেট কলেজ সেখানে যত যা সিট ক্যাপাসিটি যেটা যদি পূরণ হয়ে যায়, বা আরও যদি স্টুডেন্টস ভর্তি হয়, তাহলে তো নিশ্চয়ই সেটা তাদের পক্ষে খুব ভালো আলটিমেটলি, কারণ সেটা প্রাইভেট কলেজ, তাদের কিছু আলাদা আলাদা ম্যানেজমেন্ট রুলস রেগুলেশন থাকে। বাট আজকে প্রাইভেট কলেজগুলো যে এরকমভাবে ধরতে গেলে উপচে পড়ছে, এবং সেখানে যে স্টুডেন্টসগুলো ভর্তি হচ্ছে, ক্ষতিটা কার হচ্ছে এতে? এখানে ক্ষতি হচ্ছে গভর্নমেন্ট টপ কলেজগুলো, ভালো কলেজগুলো, এবং সেই সমস্ত গভর্নমেন্ট কলেজ যারা কিন্তু আজকে খুব ভালো পড়াশোনাও করিয়ে থাকে। আমি বলছি না প্রাইভেট কলেজে বাজে পড়াশোনা করে, প্রাইভেট কলেজও মানদণ্ড পড়াশোনার দিক থেকে অনেক ভালো হয়, কিন্তু গভর্নমেন্ট কলেজ আজকে যে রেপুটেড কলেজ, যারা কয়েক দশক ধরে 100-150টা বছর ধরে তারা একদম মাথা উঁচু করে তারা এই আমাদের কলকাতা বা এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেঁচে রয়েছে, এবং তারা স্টুডেন্টসদের পড়িয়ে যাচ্ছে এবং এক একটা করে ব্যাচ কমপ্লিট করাচ্ছে, তাদের কিন্তু অবস্থা এখন সত্যিকারে খুব দুঃখের আপডেট। এবং আমি জানিয়ে দিই, আমি শুধুমাত্র আজকে বা এই যে নিউ টাউনের এই কলেজ না, ইউনিভার্সিটি না, আমাদের রাজ্যের বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয় যারা বিশেষ করে প্রাইভেট রয়েছে, দেখুন গভর্নমেন্ট যে অটোনোমাস কলেজগুলো রয়েছে বা গভর্নমেন্ট যে মাইনরিটি কলেজগুলো আছে, সেখানে তো ফর্ম ফিল আপ লাস্ট ইয়ার হয়েছিল, ভর্তি হয়, সেটা এবছরও হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু এই পরিমাণে ভর্তি, কারণ যেখানে কিন্তু আসনগুলো প্রায় 90% শেষ হয়ে গেছে, কোথাও 60% আসন শেষ হয়ে গেছে,
তিনটে আমি কলেজের জাস্ট ডিটেল শেয়ার করছি ইউনিভার্সিটি। লাইক ধরুন আজকে সিস্টার নিবেদিতা যে আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানকার তরফ থেকে যে আপডেট আসছে 60% আসন এখনই ভর্তি হয়ে গেছে। এবং যেটা সবথেকে ভালো আবেদন হয়েছে সেটা হচ্ছে সাইকোলজি, আইন, ইংলিশ, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্সের মতন আশাপদও একদম সাড়া মিলেছে এই ইউনিভার্সিটির তরফ থেকে জানা যাচ্ছে। সেন্ট জেভিয়ার্স থেকে কী আপডেট আসছে? সেন্ট জেভিয়ার্স থেকে জানা যাচ্ছে যে তাদের কিন্তু ইংলিশ, মাস কমিউনিকেশান, ল, কমার্স, বিবিএ এই সমস্ত জায়গার যে কোর্সগুলো রয়েছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি যেটা রয়েছে সেখানকার সমস্ত জায়গাতেই কিন্তু আসন ভর্তি হয়ে গেছে। অর্থাৎ বুঝতে পারছেন আজকে কিন্তু যেখানে সরকারি কলেজ ফর্ম ফিল আপ শুরু করতে পারেনি, প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি সেখানে ফর্ম ফিল আপ শেষ হয়ে গিয়ে, এবং ফর্ম ফিল আপ তো তাদের হিসাব মতন সারা বছর চলে, কারণ এবং সেখানে ধরতে গেলে স্টুডেন্টসরা ভর্তি হয়ে গিয়ে তাদের কমপ্লিট হয়ে গেছে প্রসিডিওর। এবং তারা যেটা জানাচ্ছে যে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশনও তারা বর্তমানে বন্ধও করে দিয়েছে সেন্ট জেভিয়ার্স। তো এই মানে আমি জাস্ট তিনটে আপনাদের আপডেট শেয়ার করলাম। এটাই এখন বাস্তব চিত্র আমাদের রাজ্যের কলেজ ভর্তির। প্রাইভেট কলেজের স্টুডেন্টসরা বেশি ঝুঁকছে এবং প্রাইভেট কলেজে অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও, কারণ অনেক স্টুডেন্টস আছে বা অনেক বাবা মা আছে তারা যখন দেখছে তার সন্তানটা বা সন্ততি যে রয়েছে সে একটা ভালো মার্কস পেয়েছে বাট সে আজ কলেজ ভর্তি হতে পারছে না, ফার্স্ট্রেট হয়ে যাচ্ছে, তারা কিন্তু আশা হারাচ্ছে। তার ফলে সেই জন্য তারা বাধ্য হয়ে তারা ইভেন লোন নিয়ে বা ধার করে তারা প্রাইভেট কলেজের দিকে যাচ্ছে। এবং এই পরিস্থিতিটা বিকাশ সময় নিশ্চয়ই খুব ভালো করে আগে থাকতেই জানতো যে এরকম একটা সিচুয়েশন হবে। বাট 2024-এও হয়েছিল, বাট সেই সময় কিন্তু এত পরিমাণে স্টুডেন্টস প্রাইভেটে ভর্তি হতো না। বাট 25-এ কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিকাশ সমনকে যে এই এখনও যদি না কলেজ বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ শুরু করে তাহলে যে কটা স্টুডেন্টস আছে সে কটা স্টুডেন্টসও চলে যাবে। জানিয়ে দিই উত্তরবঙ্গের কী অবস্থা শেয়ার করছি। উত্তরবঙ্গের বেশিরভাগ স্টুডেন্টস আছে, কারণ উত্তরবঙ্গে মাথায় রাখতে হবে এই বছরে যেটা পাসিং পার্সেন্টেজ যে টোটাল স্টুডেন্টস ক্যাপাসিটি রয়েছে তার থেকে কলেজের সিট বেশি রয়েছে। তার ফলে উত্তরবঙ্গে কিন্তু সিট এমনিই ফাঁকা থাকবে। কিন্তু উত্তরবঙ্গে আজকে এখনও ভর্তি শুরু হচ্ছে না বলে আলিপুরদুয়ার বা উত্তরবঙ্গের অনেক স্টুডেন্টস আছে তারা তাদের লাগোয়া আসামে কিন্তু আজকে পড়াশোনা করতে চলে যাচ্ছে এবং সেখানে ফর্ম ফিল আপ শুরু করে দিচ্ছে, পরীক্ষার ফর্ম ফিল আপ করছে। এবং জানিয়ে দিই আজকে দার্জিলিংয়ে তো একটি কলেজের তরফ থেকে তারাও জানাচ্ছে যে আজকে অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু সিকিমে পড়াশোনার জন্য প্ল্যানিং করছে। তো এই যে ভিন রাজ্যে গিয়ে পড়াশোনা করছে বা প্রাইভেট কলেজে গিয়ে পড়াশোনা করছে এটার একটাই কারণ হচ্ছে কলেজ অ্যাডমিশনটাকে দেরি করে শুরু করানোর জন্য। এবং ভিডিওটা শেষ করার আগে তোমাদের আরও একটা সাজেশন দিই। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন একটা নিয়ম করে দিয়েছে যে তুমি যদি আজকে প্রাইভেটে ভর্তি হও বা গভর্নমেন্ট ভর্তি হও বা যে কোনো কলেজে ভর্তি হও, পরবর্তী তুমি যদি সেই কলেজ ছেড়ে দাও এবং একটা একটা টাইম লিমিটের মধ্যে যদি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি অন্য কলেজে সুইচ হয়ে যাও বা শিফট করে যাও, প্রিভিয়াস যে কলেজে ভর্তি হয়েছে তার কিন্তু টাকাটা তোমাকে ফেরত দিয়ে দেবে। অর্থাৎ সে টাকাটা তুমি রিফান্ড পেয়ে যাবে এবং নতুন কলেজে ভর্তি হয়ে যাবে। তো তার ফলে যারা আজকে ধরো বিভিন্ন কারণে বা অন্য কোনো ফ্রাস্ট্রেটেড হয়ে বা ভর্তি হতে চাইছো না বা ভর্তি হয়ে গেছো প্রাইভেট কলেজে, তারা যদি পরবর্তী গভর্নমেন্ট যেই বা আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেলে সেখানে চান্স পেয়ে যাও স্বপ্নের কলেজে, তাহলে তোমরা সুইচ করতে পারো। শুধু কী করতে হবে, তোমাকে সেই প্রাইভেট কলেজে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে হবে টিসির জন্য এবং তোমাকে অ্যাডমিশন ক্যান্সেলেশনে অ্যাপ্লিকেশন করতে হবে উইথ রিফান্ডের অ্যাপ্লিকেশন ব্যাংকের ডিটেলস দিয়ে। তারা কিন্তু তোমার টাকাটা রিফান্ড করে দেবে, এটা ইউজিসি বলেই দিয়েছে। পরবর্তী আপডেট নিয়ে চলে আসি। স্টে টিউনড উইথ আরজি টেক। বেস্ট অফ লাক।